একটা সত্যি মানতে তোমার এত এত ভয়? তোমার সত্যির জন্য সেই সাহসটা নেই কেন সমুদ্র? কেন? অনেক সাহস করে আমার চোখে নিজেকে অনেকটা নিচে নামিয়েছো মিথ্যে কথা বলে। এবার একটু সত্যিটা বলার সাহস করো সমুদ্র। একবার আমার চোখের দিকে তাকিয়ে বলো না সমুদ্র, বলো না, একবার বলে দেখো সত্যির জোর কতটা। সমুদ্র প্লিজ, প্লিজ সমুদ্র, সমুদ্র প্লিজ বলো না সমুদ্র। ছেলে মানুষে করো না খঙ্কা, অনেক দেরি হয়ে গেছে, চলো। সমুদ্র আমার দিকে একবার তাকাও না প্লিজ সমুদ্র, তোমার মনের কথাটা একটা বার আমায় বলো, আমি আর কিচ্ছু চাই না সমুদ্র, প্লিজ প্লিজ একটা বার বলো প্লিজ প্লিজ। কি কি শুনতে চাও তুমি? হ্যাঁ, তুমি জানো না আমি কি শুনতে চাই, তুমি প্লিজ সমুদ্র। আমি ভালোবাসি তোমাকে খঙ্কা, আমি সব থেকে বেশি ভালোবাসি তোমাকে, আমার নিজের থেকে অনেক বেশি ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি তোমাকে। চলি। কোথায় যাবে? দেখি, কোথাও একটা তো যেতেই হবে। তুমি তো আর রাখবে না, সেই সাহস তো তোমার নেই। কঙ্কাবতী ঠিক করেছে যে ও অর্জুনদার সঙ্গে সম্পর্কটা শেষ করবে, আর আমি ঠিক করেছি যে এই লড়াইটায় আমি ওর সঙ্গে থাকবো। এবার তুমি কি করবে সেটা তুমি ভেবে নাও, আমি আছি ওর সঙ্গে এই লড়াইটায়। আরেকটা জিনিস আমি ডিসাইড করেছি, কলেজের প্রোগ্রামটাতে আমি পারফর্ম করব। না। কি না? এটা বাড়াবাড়ি হবে তো, হোক বাড়াবাড়ি, আমি দেখতে চাই কোনটা বাড়াবাড়ি। এইবার আর আমি কারোর কথা শুনে চলবো না সমুদ্র। অর্জুনের সঙ্গে আমার বিয়ের এই একটাই ভালো দিক হয়েছে জানো তো সমুদ্র, আমি আমার জীবনের দিশা খুঁজে পেয়েছি। মিস্টার অর্জুন চ্যাটার্জি, এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমি এই ক্ষতচিহ্নটা নিয়ে পুলিশের কাছে যাই আর এই দুজন যদি আমার হয়ে সাক্ষী দেয়, কোনো নিরূপ চ্যাটার্জি বা রূপক চ্যাটার্জি কিন্তু তোমাকে বাঁচাতে পারবে না, সেটা জানো? ও, তুমি থানায় যাবে? কেন যাব না সেটা বলো তো। তাই করো খোকা, আমি বলছি তাই করো। এই বাড়ির পুরুষদের চূড়ান্ত শাস্তি হওয়া উচিত, নাহলে এরা একটাও সোজা হবে না, একটাও না। কাউকে সোজা করার, কাউকে শাস্তি দেওয়ার দায় আমার নেই মনে। আমি এই বাড়িতে থাকবো না, আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আমি ডিভোর্সের কাগজ পাঠাবো, তোমাদের ছেলে যেন সেই নিয়ে কোনো ঝামেলা না করে, কারণ ঝামেলা করলে সেই বিয়ে থেকে শুরু করে প্রকাশ্যে পণ চাওয়া থেকে শুরু করে আরো অনেক কিছুই সামনে আসবে। তাতে কার কতটা লাভ হবে আর ক্ষতি হবে সেটা অ্যাডভোকেটরা বেটার বুঝবে। এই, তুই আমাকে ভয় দেখাচ্ছিস কেন? তুই ভয় পাচ্ছিস না? তুই তো কারি দেখাচ্ছি। অর্জুন, মা সরে যা, লেগে যাবে। সরে যাও মনি, সরে যাও। কি অর্জুন চ্যাটার্জি, বিয়ের প্রথম দিন থেকে আমার গায়ে যতগুলো ক্ষত তুমি করেছো সব কটার প্রতিশোধ নেব না? চালাবো? অনেক ক্ষত আবছা হয়ে গেছে, তার মানে এই নয় যে মুছে গেছে সেগুলো। সব ক্ষত মুছে যায় না মিস্টার অর্জুন চ্যাটার্জি। তোর মা কাকিমারা এতদিন ধরে সংসার করছে, কই এমন তো কিছু হয়নি? বাবা, আমি তোমাদের কাছে আর কয়েকটা দিন মাত্র আশ্রয় চাইছি, বেশি দিন না, কয়েকটা দিন। আমাকে কটা দিন এই বাড়িতে থাকতে দাও, তারপর আমি আস্তে আস্তে
বিয়েতে পাওয়া গয়নাগুলো ভরসা করে নিজের একটা নতুন জীবন করে নেব। আমাকে কটা দিন এই বাড়িতে থাকতে দাও। আমার এই বাড়িতে একদিনের জন্য তোমায় আমি থাকতে দেব না। পিসি রাস্তায় হাঁটবে তুমি না, আমার গলগ্রহ হয়ে। ভুলে যেও না যে তুমি আমার উপর কোনো অনুগ্রহ করছো না। এই বাড়িতে আমারও অতটাই অধিকার আছে যতটা তোমাদের। আর বাবা আমার জন্য যেই টাকাটা ফিক্সড করেছে সেটার সুদ থেকে কিন্তু আমি তোমাদের সংসারে টাকা দিই। তুমি কোনো খয়রাতি করছো না আমার উপর। আর কঙ্কা, আমি তোর পাশে আছি। নিজের জীবনে দাঁড়ানোর জন্য তোর যা লাগবে আমি দেব। দরকার হলে এ বাড়ির অংশ আমি বেচে দেব। সেটা প্রয়োজন হবে না পিসিমণি, তুমি তো আমার পাশে আছো, এটাই আমার কাছে অনেক। শুধু আমার যখন খুব কষ্ট হবে, খুব কান্না পাবে, আমাকে একটু ছোটবেলার মতো জড়িয়ে ধরে আদর করে দিও, আমার সঙ্গে থেকো। আমার আর কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না আমার। বাবা, তোমার আশ্রয় আমার দরকার নেই, আমি অন্য আশ্রয় খুঁজে নেব। মা, আমাকে একটু বালিগঞ্জে আমার গুরু আম্মার বাড়িতে নামিয়ে দেবে গো। সেখানে আমি দিনে রাতে দুপুরে ভোরে যখন খুশি যাই না কেন, কেউ আমায় প্রশ্ন করবে না আমি কেন এসেছি। থাকতে চাইলেও কেউ বলবে না চলে যা। নামিয়ে দেবে আমায়।